কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের ব্লগগুলো কেমন লাগছে? ডেলি ব্লগ দিচ্ছি, তোমরা একটু কমেন্টস করে প্লিজ জানিও। একাদশীতে, আজকে একাদশী, হ্যাঁ, একাদশীতে মোটামুটি ভক্তদের ভগবানের সাথেই সবসময় থাকতে হয়। আমরা যদিও সারাদিনই ভগবানের সাথেই থাকি, আমাদের হৃদয়ে ভগবান থাকে, সেই জন্য প্রত্যেকটা জীবই ভগবানের সাথেই থাকে। কিন্তু বিশেষ করে যারা সেবা করে, আমরা যেমন একটা পথ বেছে নিয়েছি যেটা বিশেষ সেবা হবে, সেটা কিন্তু ভগবান কেন্দ্রিক, মানে আমাদের সংসার মানেই ভগবান। তো সকালে ঘুম থেকে উঠে থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত ভগবানকে নিয়েই আমাদের ঘোরাফেরা চলাফেরা। কিন্তু একাদশীর দিন একটু বেশি সেই ব্যাপারটা থাকে। যদি একাদশীতে আমাদের অনেক কিছু রান্নাবান্না সেরকম কিছু করি না, আমরা সেদিন ফলের ওপরেই থাকে, তবুও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ছানা করা থাকে, আর একটা সবজি করি আমরা, যেটা হচ্ছে কাঁচকলা, পেঁপে, আলু আর ঘি। এই দিন আমরা শুধু সন্দক লবণ খাই, মানে অন্য কোনো লবণ, লঙ্কা, হলুদ কিছুই খাই না, শুধু সন্দক লবণ, ঘি আর বাদাম তেল যেটাকে বলে, সেইটাই আমরা ইউজ করি। আর কুট্টুর আটা বা সিঙ্গারার আটা, মানে পানি ফলের যে আটাটা হয় সেটা, কাজু, কিশমিশ, দুধ, ছানা। একাদশী করলে খুব একটা যে অসুবিধা হয় ওরকম নয়, কারণ প্রচুর ভগবানকে ভোগ দেওয়ার মতন জিনিসপত্র আছে, শুধু একটু এনে জোগাড় করে ভগবানকেও দিতে হবে, নিজেদেরও পেতে হবে। তবে একটা জিনিস যেটা ভালো, সেটা হচ্ছে একাদশী কিন্তু একটা মাসে 2 দিন করাই যায়। আমার মেয়েও আমাদের সঙ্গে একাদশী করে, হ্যাঁ, কিন্তু সে নিরামিষভোজী সেরকম নয়, কিন্তু করে। কারণ একাদশী করলে একটা ওই প্রচণ্ড একটা প্রোটিন সমৃদ্ধ খাবারের থেকে একটা দিন তো আমরা একটু নিজেদের একটু রেস্ট দিতে পারি। আমার যা মনে হয় শরীরের জন্যও ভালো, মানসিক ইয়েও ভালো থাকে। তো তোমরাও একাদশী করে দেখতে পারো যে কোনো কিছু তোমাদের উন্নতি হয় কি না, শরীরের উন্নতি, মানসিক উন্নতি, অনেক কিছুই হতে পারে। আগের ব্লগেই বলেছি আমাদের ভগবানের 5টা সেবা হয়। তো এখন যেটা লাগাচ্ছি এটা হচ্ছে বালভোগ। বালভোগ মানে যেটা সকাল 8:30টার মধ্যে ভগবানকে দিতে হয়, সেটা হচ্ছে বালভোগ। তো একাদশীতে ওইটাই হয়, মানে সব সময়ই ফল। এখন বালভোগে ফল, দুধ এগুলো লাগছে, আর দুপুরে একটু ছানা, অন্যরকম ফল, সব কিছু। আর আমরা একবারে প্রসাদটা নিই, মানে আমরা সকালে কিছু পাই না, একবারে গিয়ে দুপুরবেলায় সমস্ত প্রসাদ জড়ো করে তখনই আমরা একবারে প্রসাদ পাই। আর সেদিন একটু তো থাকে, ঠাকুরের নাম গান একটু বেশি করতে হয়। এটা আর কি সবাই বলে, মহাজনরা বলে, সাধুরা বলে যে একাদশীতে তুমি ঠাকুরের সঙ্গে থাকো। আর একাদশী মানে একাই দোষী, মানে আমিই দোষী, আর কেউ দোষী নয়। এটা মেনে চললেই কিন্তু জগতে দেখবে কোনো কিছু তোমার চলছে না, কারোর সঙ্গে তোমার বিরোধ হচ্ছে না, আমি একাই দোষী। এই কথাটা একজনের থেকে শুনেছিলাম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল, যে বেশ কথাটা তো বেশ সুন্দর, আমি একাই দোষী। আগে আমরা জানতাম যে অন্ন ছাড়া বাদবাকি সব কিছুই, রুটি টুটি সব কিছুই নেওয়া যায় হচ্ছে একাদশীতে। এখন আমরা যে পথে এসেছি, ভক্তিপথে, আমরা জানি যে অ্যাকচুয়ালি নির্জলা করতে পারলে সব থেকে ভালো, মানে সারাদিন শুধু কিছুই না পেয়ে শুধু ভগবানের নাম গান করে থাকলে তো ভালো। কিন্তু এই বয়সে এসে তো আর আমাদের পক্ষে সেটা সম্ভব নয়, বা অনেকের পক্ষেই সম্ভব নয়। এখন শরীরের দিকে নজর দিয়ে তারপরেই সব কিছু করতে হয়। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা অন্য কিছুই পাই না, মানে শুধু ফল, দুধ জাতীয় কিছু, এমনকি বাইরের মিষ্টি, সন্দেশ এগুলো পায় না। ছোটোবেলায় কিন্তু ওগুলো আমরা খুব জানতাম যে একাদশী মানে এটা খাওয়া যায়, ওটাকে আমাদের গুরুদেব বলেন ওটা হচ্ছে আটাদশী। যাই হোক, প্রসাদ কিন্তু কম হয় না, এটা হচ্ছে ধমাধম একাদশীও বলতে পারো। গোসাই যা ব্যবস্থা করে আর কি। এবার মেয়ে থাকে বলে মেয়ের জন্য একটু আলু ভাজা, এটা ওটা একটু করতে হয়। আলু ভাজা খাওয়া যায়, আলু, কাঁচকলা এইসব পাওয়া যায়। যাই হোক, দুপুরের ভোগ লেগে গেল, তারপরে চলে এলাম হচ্ছে আমরা সন্ধ্যাবেলায়। হ্যাঁ, সন্ধ্যা আরতি নিয়ে চলে এলাম, গোসাই আরতি করে।
আসি, যে তোমার শরণ লয় এ সারাদিন হচ্ছে থাকে বাড়ির সাজে। আজকে আমি বললাম আজকে তুইও অ্যাটলিস্ট একটু ব্লগে আয়। এখন যাচ্ছি আমরা হচ্ছে রিহার্সালে, ডান্স রিহার্সাল ওনার আমার দুজনেরই এখন জোর কদমে রিহার্সাল চলছে। চলো রিহার্সাল বাড়িতে নিয়ে যাই, কারণ আর আজকে আর কালকে এই দুদিনই হচ্ছে রিহার্সাল আছে, তাই তো? হ্যাঁ 14 তারিখ অব্দি। 14 তারিখ? হ্যাঁ আমি তো জানি শনি আর রবিতেই শেষ রিহার্সাল। চলো চলো যাই হোক, তাহলে চলো ওখানে চলে যাই ডিরেক্ট। আগামী 19শে জুলাই মানে নেক্সট রবিবারে আমাদের এই প্রোগ্রামটা লেকটাউন গোপালজির মন্দিরে অনুষ্ঠিত হবে। তোমাদের সবাইকে আমার অন্তরের স্থল থেকে নিমন্ত্রণ থাকলেও সবাই অবশ্যই এসো।